আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকের দিনটি শুরু করেছি দুপুরের খাবার থেকে। আমার কালকে রান্না করা তরকারি ছিল, ওটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি। দুপুরের খাবারটা এটা দিয়েই শেষ করলাম। আর এখানে হচ্ছে আমি চিকেন কেটে রেখেছি টুকরো টুকরো করে, আগে ভিজিয়ে রেখেছি, এখন কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি, যেহেতু এগুলো কোনো গেস্টের জন্য না, নিজের জন্য। আর প্রতি ভিডিওতে আমি বলে থাকি বরাবর আমি একজন মানুষ, যার জন্য আমি আমার যতটুকু লাগে ততটুকু বাজার করি, ততটুকুই কেনাকাটা করি। তো এখানে আমি অনেক সাইজ করে কেটেছি মুরগিটাকে, কারণ এক এক রান্নাতে তো এক এক রকমের ভাবে চিকেন ইউজ করা হয়। তো আমি আমার পছন্দ মতো যেই খাবারে যেভাবে চিকেনটা খাবো ওভাবেই কেটে নিয়েছি। আজকে আমি কিছু মাংস রান্না করব আমার জন্য। তো শুরুতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, গরম মশলা এগুলো বাছতেছি। আজকে মোটামুটি অনেক কাজ, আমাকে অনেকগুলো কাজ গোছাতে হবে। আর হচ্ছে যেহেতু শীতকাল পড়ছে, অনেক ঠান্ডা, যত তাড়াতাড়ি পারি শর্টকাটে কাজ শেষ করার চেষ্টা করি। আর রান্না করতেও তেমন ইচ্ছে করে না, আর খেতেও ইচ্ছে করে না, এত পরিমাণ ঠান্ডা পড়েছে যে কোনো কিছুই ভালো লাগে না। আর এমনিতে আমি তো খুব অলস মানুষ, তার উপর তো আর কথাই নাই। তো একে একে সব মশলাগুলো ইউজ করতেছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচানো ইউজ করেছি, পেঁয়াজ বাটাও ইউজ করেছি। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে আইস ট্রেতে বসিয়ে কিউব কিউব করে নিয়েছি। আইস ট্রেতে বসানোর পরে যখন এটা আইস হয়ে যায়, তখন আমি মশলাগুলো জিপলক ব্যাগে নিয়ে নিই, তারপর আবার ডিপে রেখে দিই। তো আমি এটা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো সব কিছুর ক্ষেত্রে করে থাকি। তাহলে আমার কাছে সুবিধা মনে হয়, যেহেতু আমার খুব সামান্য একটু রান্না করতে হয়। ওই জন্য কিউব কিউব করে রাখলে আমি একটা একটা করে কিউব ইউজ করতে পারি বা পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারি। বক্সে রাখলে দেখা যায় যে পুরো বক্স বের করতে হয়, বরফ ছাড়াতে হয়, আমার কাছে হ্যাসেল লাগে। যার জন্য আমি এভাবে রাখি, ফ্রোজেন করে কিউব করে রাখি। পরবর্তীতে আমি জিপলক ব্যাগ থেকে ১ টুকরা ২ টুকরা যখন যা লাগে বের করে ইউজ করতে পারি। আর বাকি মাংসগুলো এভাবে বক্সে রেখে দিচ্ছি। এই মাংসগুলো রেখেছি। উম এই এই মাংসগুলো দিয়ে কি করব? পাস্তা খাবো, তারপর হচ্ছে নুডলস খাবো, ফ্রাইড রাইস করব, এরপরে হচ্ছে চিকেন চিলি রান্না করব। যখন যেটা মনে হয় ওভাবে রাখছি। আর সিয়েস্টগুলো রেখে দিয়েছি বার্গার বানানোর জন্য, স্যান্ডউইচ বানানোর জন্য। এদিকে মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে মাংসটা অ্যাড করে দিব। আমি প্রচুর জাল খাই, যার জন্য রান্নাটা অনেক লাল দেখা যায়, চিকেনগুলো অনেক লাল রঙের দেখা যাচ্ছে। এটা কিন্তু সত্যি অনেক ঝাঁঝালো জাল। যেভাবে রংটা দেখতে পাচ্ছেন ততটাই জাল। এখন মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে যে পরিমাণ মাংস রান্না করতেছি, এটা আমার ২ দিনের মাংস, ২ দিনের রান্না। প্রতিদিন রান্না করতে ভালো লাগে না, যার জন্য একদিন রান্না করে নিই, ২ দিন খাই, ৩ দিন খাই, ওভাবেই আরকি। এখান থেকে রান্না কিছু অংশ তুলে ফ্রিজে বক্সে করে রেখে দিব। তারপর আবার নামিয়ে ওভেনে দিয়ে গরম করে খেয়ে ফেলব। এটাই হচ্ছে কথা। আর এখন এই যে ছোট, ছোট টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি নুডলসের সাথে, পাস্তার সাথে খাবো। ভেজে রেডি করে আগে, তারপর ওগুলা এড করব নুডলস পাস্তার সাথে। এগুলো খাবো ছোট টুকরোগুলো। রান্না করতে, করতে কিচেনে অনেকগুলো হাঁড়ি-পাতিল হয়ে গেছে। বেসিনে অনেক হাঁড়ি-পাতিল জমে গেছে। একটা, একটা করে ক্লিন করব। এই যে এটা আমি জরিটা দারাজ থেকে নিয়েছি। আমি একদম ধোঁকা খেয়েছি। এটা ভাঙা ছিল। পরবর্তীতে রিটার্ন করার যদিও চান্স থাকে, রিটার্ন করিনি। এত ঝামেলা কে পোহাবে? আর আমি এখানে ডাল ইউজ করতেছি। এটা আমাদের গ্রামে হেলেন ডাল বলে। এমনিতে আসলে এটাকে মূলত কি ডাল বলে আমি জানি না। তো এটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এটা গোটা নিয়ে আসছি এই ডালটা। আমার একজন মামানিকে দিয়ে এটা আ ভেজে তারপরে এটা চারমা ছড়িয়ে নিয়েছি।
আর এরপরে একটা প্লেটে করে এটাকে ঝেড়ে তারপরে হচ্ছে উপরের খোসাটা ছাড়ানো হয়। এই হচ্ছে ব্যাপার। পরবর্তীতে এই ডালটা এভাবে রেডি হয়। তো এই ডাল দিয়ে মাংস খেতে আমার অনেক ভালো লাগে। গ্রামে ছোটবেলা মায়ের হাতেও এভাবে অনেক রান্না খেয়েছি। তো এখন যেহেতু আমি রান্না করি, আমিও এভাবে রান্না ট্রাই করি। মা ছোটবেলায় যেভাবে খাওয়াতো, ওসব রান্নাগুলো এখনও খাওয়া হয় আমার। এই হচ্ছে কথা। তো এখন পানি দিয়ে দিয়েছি। আগে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন পানি এড করে দিয়েছি। আর ফুটন্ত পানি ইউজ করেছি এখানে। আমি গ্যাসের চুলায় পানি ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি। আর আমি এখানে ইলেকট্রিক চুলায় রান্নাটা বসিয়েছি। বলক চলে আসছে, এখন শুধু ঝোলটা কমিয়ে নিব। আর এখানে পেঁয়াজ রেডি করতেছি। আমি পেঁয়াজের বেরেস্তা করব। বেরেস্তা বলেন, বাগার বলেন, যাই বলেন। এখন এই বাগারটা দিব এখানে। ডালের উপরে রান্না হওয়ার পরে এই পেঁয়াজের বাগারটা দিলে সেই টেস্ট আসে। সুন্দর একটা ফ্লেভারও আসে। আর এখানে একটা রাউটার স্ট্যান্ড আনা হয়েছে। রাউটার স্ট্যান্ড ছিল না এতদিন। তো এখন রাউটার স্ট্যান্ডটা নিয়ে আসছে। এখন যেই কাজ করে, ইলেকট্রনিক কাজ করে, উনি নিজেই এটা কিনে নিয়ে আসছে। এখন এটা ওয়ালে হ্যাঙ্গিং করবে। এর পিছনে ছিদ্র আছে যেটা ওয়ালে হ্যাং করা যায়। হ্যাঙ্গিং করতে পারবেন আপনি রাউটারটা। রাউটার দেখা যাচ্ছে কোথাও ওয়ারড্রোবের উপরে রাখলে বা শোকেসের উপরে কোনো কিছুর উপরে রাখলে হ্যাসেল লাগে। এটা একটা বাড়তি ঝামেলা। তো এইজন্য এটাকে একবারে উপরে ওয়ালে হ্যাঙ্গিং করা হচ্ছে। এই যে উনি ওয়ালে আগে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিয়েছে। এখন এখানে এটাকে ফিটিং করবে। আর এগুলো হচ্ছে টমেটো কিউব। এগুলা দেখে যদিও তরমুজের মতো মনে হয়, কিন্তু এটা টমেটো পেস্ট করে ব্লেন্ডার করে এই যে আমি এই ট্রেতে নিয়ে কিউব কিউব করে রেখে দিই। এরপর এখন জিপলক ব্যাগে রেখে দিব। এটা যখন লাগে তখন এই পেস্টগুলো কিউব হিসাবে আমি ইউজ করব। আর দেখা যায় সবসময় হাতের নাগালে তাজা জিনিস থাকে না। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।